আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি পরোটার রেসিপি। তো চলেন আমরা দেখে আসি এই রেসিপিটা আমরা কিভাবে করেছি। প্রথমে আমরা ময়দা নিয়ে নিয়েছি, তার ভিতরে লবণ, সয়াবিন তেল আর পানি পরিমাণ মতো দিয়ে এটা আমরা ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডো বানানো হয়ে যাওয়ার পরে আমরা সয়াবিন তেলের উপরে দিয়ে আমরা 2 ঘন্টা এটা রেস্টে রেখে দিব। তো এই যে আমরা 2 ঘন্টা পরে এটা রেস্টে রাখার পর এটা আমরা আবারও ভালোভাবে একটু হাত দিয়ে ভালো করে মধে নেব। মধে নেওয়ার পরে হচ্ছে আমরা ময়দা দিয়ে তারপরে আবারও একটু মধে দিয়ে তারপর হচ্ছে আমরা লেচি কেটে নিব। এই যে আমরা লেচিটা কেটে নিয়েছি, এখন হচ্ছে আমরা এটা ভালো করে এটা হচ্ছে আমরা এখন রুটির মতো বেলে নিব। এই যে এটা ভালোভাবে রুটির মতো বেলা হয়ে গেলে এখন হচ্ছে আমরা সয়াবিন তেলটা দিয়ে তারপরে হচ্ছে এর উপরে আমরা চিনি দিয়ে দিব। তারপরে হচ্ছে এখন কাজু বাদামটা এভাবে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখন এটা উপরে দিয়ে দিব। ভালোভাবে এটা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এই সাইড থেকে এই সাইড মানে ভালোভাবে একটা আর কোণা এটা হচ্ছে আমরা এখন ভাঁজ করে নিব। এই যে ভাঁজ করা হয়ে গেলে এক এক করে এভাবেই সবগুলো আমরা এভাবে ভাঁজ করে নিব। তারপরে হচ্ছে এগুলো আমরা বেলে নিব। এই যে এখন আমি এটা বেলে নিচ্ছি, এটা হচ্ছে অনেক ভালোভাবে একটু বেশি করে ময়দা দিয়ে উপরে ভালোভাবে এটা বেলে নিতে হবে। বেলা শেষ, এখন হচ্ছে আমরা ফ্রাই প্যানে এইটা দিয়ে দিব, পরোটাটা দিয়ে দিয়ে ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে আমরা এটা ভেজে নিব। আমরা এই মিষ্টি পরোটা অনেকই পছন্দ করি। আর এই মিষ্টি পরোটা সবাই বানাতে পারে না, কিন্তু আমরা যে প্রসেসটা আপনাদের দেখিয়ে দিয়েছি এই প্রসেসে আপনারা তৈরি করলে এটা অনেকই ভালো হবে। আর এটা খেতে অনেকই সুস্বাদু। এত সুন্দর করে আম্মি বানায়, অনেকই ভালো লাগে, মুখে লেগে থাকার মতো লাগে। তো আপনারাও যদি এরকম বানাতে চান তো আমাদের এইটাই প্রসেসটা ফলো করে আপনারা অনেক সুন্দর করে বানাতে পারবেন। আর এইটা অনেকই ক্রিস্পি হয়েছে, অনেক ক্রিস্পি। এই যে আমাদের এটা এখন ফ্রাই করা হয়ে গিয়েছে, আমরা এক এক করে সবগুলোই ফ্রাই করে নিব। এই যে আমাদের তিনটাই আমরা ফ্রাই করে নিয়েছি, এখন হচ্ছে আমি কেটে ভিতরটা দেখাবে যে ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা অনেকই সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমাদের রেসিপি। তো ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন। তো আজকে আল্লাহ হাফেজ।